এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যে কোনো পরীক্ষায় আসতে পারে। যেমন দেওয়া আছে, কোন বেদ সুর করে গানের মতো গাওয়া হতো? মনে রাখতে হবে সামবেদ কিন্তু সুর করে গানের মতো গাওয়া হতো। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখছি, কোন বেদে মূলত আচার অনুষ্ঠানে দরকারি মন্ত্রের সংকলন করা হতো? সেটা হবে যজুর্বেদে। আর একটা আছে যেমন, কোন বেদে জাদু মন্ত্রের সংকলন করা আছে? এটা খুব ভাইটাল প্রশ্ন। অথর্ব বেদে জাদু মন্ত্রের সংকলন করা আছে। তারপরে আমরা নিচের দিকে চলে যাব। এখানে কিন্তু তোমাকে একটা দিতে পারে বেদাঙ্গ কি। তো আমরা দেখছি বৈদিক সাহিত্যগুলিকে ঠিকমতো উচ্চারণ করার জন্য, আবার বলছি বেদাঙ্গ কি, বৈদিক সাহিত্যগুলোকে ঠিকমতো উচ্চারণ করার জন্য, ছন্দ, আসল অর্থ বোঝার জন্য রচনা করা হয়েছিল বেদাঙ্গ। বেদাঙ্গ সংখ্যায় ছিল কিন্তু 6টি। এছাড়াও বেদাঙ্গের মধ্যে আরও নানান কিছু বর্ণনা করা থাকতো, যেমন নক্ষত্রের অবস্থান, বিভিন্ন নিয়ম, জ্যামিতিক ধারণা প্রভৃতি। এখানে একটা খুব ভালো প্রশ্ন দেখছি, গোত্র কি? তো গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। পরে গোত্রের মানে দাঁড়ায় একই পূর্বপুরুষ থেকে আসা উত্তরাধিকারী। কিন্তু আমরা দেখছি পরবর্তীকালে জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে গোত্রের ভূমিকা খুব জরুরি হয়ে পড়ছে।